যে আজকে একটা মিটিং হবে। এখন যদি অন্য কোনো একটা ব্যস্ততার কারণে বা অন্য কোনো একটা প্রোগ্রামের কারণে যদি ওই মিটিংটা না হয়, ক্যান্সেল করে, তাহলে সেটা কি বলা আপনাদের অপরাধ? তখন আপনারা বলেন, মানে আপনারা বললেন যে এখন মিটিং হবে, ওই মিটিং তো হইল না। মানে আপনাদেরকে কোনো কিছু বলাটাই এলো একটা, মানে কি বলবো, অপরাধ। একটা কথা সবসময় মনে রাখবেন, এই যে তথ্যগুলি যতটুকু জানা যায় বিশ্বস্ত সূত্রে, এগুলি সবই পরিবর্তনশীল। একজনে একটা কথা বলল, সে হয়তো সেই কথাটা শুনেছে বিধায় বলেছে। এখন সেইটাই যে একেবারে 100% হতে হবে এর কোনো মানে নেই, ওইটা পরিবর্তন হতে পারে। এটা সবসময় মাথায় রাখবেন যে সরকার চাইলে যে কোনো সময় যে কোনো জিনিসের পরিবর্তন করতে পারে, সেই পরিবর্তন করার সক্ষমতা সরকারের রয়েছে। এখন আমরা যে জিনিসটা শুনি, দেখা গেছে পরের দিন সে জিনিসটা নাও হতে পারে, তাই না? কিন্তু আপনারা অনেকেই বলেন স্ক্রিনশট মেরে রাখলাম। আমি আজকে একটা পোস্ট দিছি যে আগামী সপ্তাহে মন্ত্রিসভায় ওঠার সম্ভাবনা রয়েছে এবং মন্ত্রিসভায় অনুমোদনের পরেই হয়তো অর্থমন্ত্রী মহোদয় একটা ব্রিফিং করতে পারে। করতে পারে এর মানে হচ্ছে নাও পারে। এখন আমাকে একজনে কমেন্ট করেছে যে ভাই আপনার কথাটা স্ক্রিনশট মেরে রাখলাম। তো স্ক্রিনশট মেরে কি করবেন? স্ক্রিনশটটা কি বাধাই করে ঘরে টাঙাইয়ে রাখবেন? আমি বলছি কি উঠতে পারে, নাও পারে। তো এখন না উঠলে কি আপনি আমাকে গালি দিবেন? না উঠে নাই কেন? আমরা যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আপনাদের ভালো লাগলে শুনবেন, ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন। কাউকে জোর করে শুনতেও বলি না, কাউকে জোর করে আমরা ডেকেও আনি না। সবই আপনাদের ইচ্ছা। আপনার ভালো না লাগলে শুনবেন না, ঠিক আছে? এরা যারা আগে অতীতের পে স্কেল গুলি ভোগ করছে, তারা জানে পে স্কেল কিভাবে হয়, পে স্কেল কিভাবে বাস্তবায়ন হয়। যারা পে স্কেলের সুবিধা পাননি, অর্থাৎ 2015 সালের পরে যাদের চাকরি, তারাই বেশি অস্থির এবং দেখলাম তারাই বেশি আজে বাজে মন্তব্য করে। এই যে একজন লিখলো যে 5 বছরেও পে স্কেল হবে না। আপনি কিভাবে বুঝলেন যে 5 বছরে পে স্কেল হবে না? হ্যাঁ, কিভাবে বললেন যে 5 বছরে পে স্কেল হবে না? বলেন। পাঁচ বছর কি একটা সরকারের মেয়াদি হলো 5 বছর? তো সরকার যেখানে 1 জুলাই 2026 থেকে পে স্কেল বাস্তবায়নের জন্য মহান সংসদে ঘোষণা দিয়েছে, যেটার বিল পাশ হয়ে গেছে, তারপরও বলে সরকার পে স্কেল দেবে না, সরকার মূলা ধরিয়ে দেবে, সরকার হাতে হেরিকেন ধরিয়ে দেবে, সরকার পে স্কেল দিবে না। এই সমস্ত কথাগুলি আমার মনে হয় যে অটো পাস করা পোলাফানগুলি বেশি বলে। কারণ এরা কিভাবে যে সরকারি চাকরিতে এসেছে, সরকারি চাকরি করার জন্য ন্যূনতম একটা যোগ্যতা লাগে, যে যোগ্যতাগুলি অনেকেরই নাই, কিন্তু টাকার জোরে, মামুর জোরে, খালুর জোরে কিভাবে চাকরি হয়ে গেছে জানি না। একটা সরকারের মন্ত্রী মিনিস্টারদেরকে নিয়ে কিভাবে কথা বলতে হয়, এই ম্যানারগুলি আমাদের কর্মচারীরা অনেকেই জানে না। একটা মন্তব্যের কারণে আপনার চাকরি চলে যেতে পারে, এই ধারণাটা আপনাদের মধ্যে অনেকেরই নেই। তো যাই হোক, আপনারা যেটা ভালো মনে করেন। এখন আজকে কিছু মিডিয়ায় দেখলাম যে তারা লিখছে যে 100% বৃদ্ধি পাবে। ঠিক আছে, এই যে এখনই লিখছেন একজনে ভাই, লিখেছেন একজনে, লিখেছেন হেমায়েতুদ্দিন, লিখেছেন ভাই শুনলাম বেতন বৃদ্ধির হার 140%-এর পরিবর্তে নাকি 100% বৃদ্ধি হবে। এই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দেখেন, এক এক মিডিয়ায় এক এক রকমের কথা বলছে। কেউ বলেছে 140% আর কেউ বলেছে 100%। হ্যাঁ, এখন 100% বলতে যেটা বুঝায়, 100% বলতে যেটা বুঝায় সেটা হলো ডাবল, তাই না? আপনার বেতনের যার যার যে বেতন আছে সেটা ডাবল হওয়া। তো এখন মনে করেন যার বেতন 78,000 টাকা, একেবারে 1 নম্বর গ্রেড,
তাহলে সেটা যদি ডাবল হয় তাহলে কত হয়? সুতরাং এই বিষয়টা আমি আপনাদেরকে বলবো যে এই বিষয়টাতে আপনারা আমাদের কথায়ও কান দিয়েন না। আমরাও এই ব্যাপারটা বলি না যে সর্বনিম্ন 20,000-ই হবে বা সর্বনিম্ন 25,000-ই হবে, এই ব্যাপারটা আমরা শিওর বলতে পারতেছি না, কারণ এটা গেজেটের উপরে নির্ভর করবে।